বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল, যেখানে খেলে থাকেন দামি দামি খেলোয়াড়রা, এরই সাথে পেয়ে থাকেন মোটা অঙ্কের টাকা। আইপিএল খেলার স্বপ্ন তো প্রত্যেক খেলোয়াড়েরই থাকে। আইপিএল খেলতে হলে যে টিপসগুলো আপনাকে ফলো করতে হবে, তার মধ্যে কমন যে দুই টিপস, বিশ্বমঞ্চে পারফরমেন্স করা ও প্রতিপক্ষের বিপক্ষে দৃষ্টিনন্দন ব্যাটিং করা, যেটা করেছিলেন লিটন কুমার দাস। বিশ্ব আসর দ্রুততম 50 করার রেকর্ড করেছিলেন। ওই ইনিংসটির সুবাদে আইপিএলে ডাক পান লিটন কুমার দাস, কলকাতার হয়ে মাঠেও খেলেন। তবে এইবার আইপিএলে দৃষ্টি কাটতে পারেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটাররা। ভারতীয় এক সাংবাদিক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, রিশাদ হোসেন ছেলেটা কেমন? রিশাদের ছোটবেলার কোচের হোয়াটসঅ্যাপ নম্বরটাও চাইলেন। নীলফামারীর দীর্ঘদেহী লেগ স্পিনারকে নিয়ে ভারতীয় সাংবাদিকের আগ্রহের কারণটা জানা গেল একটু পর। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে ভালো করলে রিশাদ ডাক করতে পারে আইপিএলে। তেমন কিছু হলে রিশাদের জন্য হয়ে যাবে বড় খবর, সেই জন্যই আগেই কোচ খবর নিয়ে রাখতে চান সেই সাংবাদিক। রিশাদ এমন একজন লেগ স্পিনার যিনি শেষের দিকে মারতেও পারেন, দারুণ ফিল্ডার। আইপিএলে তো এমন খেলোয়াড়ই চাই। শুধু রিশাদই নয়, তাসকিন, শরীফুল, তানজিম হাসান, সাকিব ও তাওহিদ হৃদয়ের দিকেও নজর রাখবে আইপিএলে স্কাউটরা। তাসকিন এর মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ, জিমো আফ্রো টি-10 লিগে খেলে ফ্র্যাঞ্চাইজির দুনিয়ার স্বাদ পেয়েছেন। এলপিএল খেলেছেন শরীফুল ইসলাম, তবে আইপিএল তো আইপিএলই। ভারতীয় এক সাংবাদিক ভাষায় আইপিএল হলো ক্রিকেট মেহফিল, যেখানে ক্রিকেট বিশ্ব জড়ো হয় এক মঞ্চে। দুনিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যিনি আইপিএল খেলার স্বপ্ন দেখেন না। টি-20তে রেকর্ড করা বোলিং করে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পাচ্ছেন রিশাদ। জিমো আফ্রো টি-10 লিগের দল হারার ভোল্টেজ তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল। এক সপ্তাহের ছোট্ট এই টুর্নামেন্টটি খেলে ভারতে টি-20 দলের সঙ্গে যোগ দিতে পারতেন রিশাদ, কিন্তু রিশাদ জিম্বাবুয়েতে খেলতে গিয়ে চোট পড়ার ঝুঁকি নিতে টাননি। ভারতের সিরিজে তিনি সুস্থ থেকে শতভাগ দিয়ে খেলতে চান। এর আগে কানাডা গ্লোবাল টি-20তে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগেও ডাক পেয়েছিল রিশাদ। গত জুনে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ 14 উইকেট রেকর্ড গড়ার পরই তার সামনে খুলে যায় বৈশ্বিক ওই টি-20 দুয়ার, কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি ওই টুর্নামেন্টে। বিশ্বকাপে বোলিং থেকে প্লেয়ার ড্রাফটস থেকে রিশাদকে দলভুক্ত করে হোবার্ট হারিকেনস। যদিও রিকি পন্টিংয়ের দলের হয়ে রিশাদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা তেমন একটা নেই, জাতীয় দলের ব্যস্ততা তো আছেই, একই সময়ে বিপিএলও হওয়ার সম্ভাবনা। বিগ ব্যাশের সুযোগ হলেও রিশাদ তাই সেখানে বেশি ম্যাচ খেলতে পারবেন না বলে মনে হয়। তরুণ এই লেগ স্পিনার, অবশ্যই তাতে তেমন কোনো আক্ষেপ নেই, তার লক্ষ্য যে আইপিএল। তাসকিন ও শরীফুলকে এর মধ্যেই দুইবার আইপিএলে খেলার সুযোগ হাতছানি দিয়ে গেছে। দারুণ ফর্মে থাকা এই দুই পেসার কখনো জাতীয় দল, কখনো ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততায় আইপিএল খেলতে পারেননি। এবার সুযোগ পেলে দুজনেই তো নিতে চাইবেন সেই সুযোগ। ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারলে আরও একবার সুযোগ আসতে পারে আইপিএলের। তবে আইপিএল খেলার স্বপ্ন দেখছেন তানজিম, সাকিবও। বিশ্বকাপে 7 ম্যাচে 11 উইকেট নেওয়া এই পেসার। মোহাম্মদ সোহাগ, ডেইলি স্পোর্টস আপডেট।